ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির রেজাল্ট প্রত্যাশী প্রার্থীগণ এনটিআরসিএ হেল্প ডেস্ক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ খান, 17তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল। আপনারা এখন বেশ দুশ্চিন্তায় আছেন, কারণ আপনাদের যে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির যে প্রতিষ্ঠান চয়েসের যে রেজাল্ট, এই রেজাল্টটা কেন প্রকাশিত হচ্ছে না বা কেন দেরি হচ্ছে, এই বিষয় নিয়ে আপনারা উদ্বিগ্ন আছেন। চিন্তিত থাকার আসলে বেশ কিছু কারণ আছে। কারণ এখানে আপনাদের কোনো প্রতিষ্ঠান আপনারা পাবেন কি না, বা কাউকে কোনো প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠানে সিলেক্ট করা হবে, এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত আছেন যে আমার বাড়ির কাছে হবে না দূরে হবে, বা আমার আদৌ হবে কি না। এসব বিষয়ে যারা দুশ্চিন্তায় আছেন, এটা দুশ্চিন্তায় থাকাটা খুবই স্বাভাবিক। কেন রেজাল্ট দিতে দেরি হচ্ছে, এই বিষয়ে আমি যতদূর সংবাদ পেয়েছি যে আপনারা আবেদন কপিতে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট কপিতে যখন এনটিআরসি এর সার্কুলারে আবেদন করেছিলেন, সেই আবেদনে কিন্তু অসংখ্য মানুষের ভুল রয়েছে। আপনারা জানেন যে এই সনদটা প্রস্তুত করা হয় মূলত কিন্তু ওই আবেদন কপির বা অ্যাপ্লিক্যান্ট কপির ভিত্তিতে। এটা কিন্তু অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে আপনার যে ই সনদটা প্রস্তুত করা হয়। তো এই ই সনদটা প্রস্তুত করার সময় আপনার যদি অ্যাপ্লিক্যান্ট কপিতে কোনো ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু ওই ভুলটা ই সনদে উঠে আসতেছে। এখন আবার অনেকে যেহেতু ই সনদে ভুল আসছে, তারা সংশোধনের জন্য আবেদন করেছে। এই আবেদনের সংখ্যা অসংখ্য। তো এই আবেদনটা কিন্তু এই সনদটা সংশোধন করতে কিন্তু বেশ সময় সাপেক্ষ বা সময় লাগবে। এখন আমি যতটুকু ধারণা করতেছি যে আপনাদেরকে সরাসরি চূড়ান্ত সুপারিশ করা হবে। এর কারণ হচ্ছে, যেহেতু এই যদি সুপারিশ না করতো, প্রাথমিক সুপারিশ করতো, তাহলে কিন্তু রেজাল্ট দিয়ে দিত বা এতদিনে রেজাল্ট হয়ে যেত। কারণ প্রাথমিক সুপারিশের পরে কিন্তু আপনাদেরকে ই সনদ সংশোধনের সময় দিতে পারত, আপনারা সনদটা সংশোধন করতে পারতেন। যেহেতু চূড়ান্ত সুপারিশ করার সম্ভাবনা রয়েছে, এই কারণে চূড়ান্ত সুপারিশ করার পরেই কিন্তু আপনাদের যোগদান করতে হবে খুব অল্প সময়ের মধ্যে। এখন ওই অল্প সময়ের মধ্যে কিন্তু আবার এই সনদটা সংশোধন করা সম্ভব না, যার কারণে আপনাদের এই সনদটা সংশোধন করে এরপরেই আপনাদেরকে রেজাল্টটা প্রকাশনার সম্ভাবনা রয়েছে। এতে আপনাদেরই সুবিধা হবে। বারবার ঝামেলা বা এই যে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি যে একটা বিষয় রয়েছে, এই ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন, আপনারা সরাসরি যোগদান করতে পারবেন। তো এই আপনারা কিছুদিন অপেক্ষা করেন, আশা করছি এই মাসের মধ্যেই আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং আগামী মাসের মধ্যেই ইনশাল্লাহ যোগদান সম্পন্ন হবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।